কি করতেছো তুমি? ওই ঘরে তো বাহার তার বউরে নিয়ে থাকে, তুই কি ভাসুর হইয়া ছোট ভাইয়ের বউয়ের রুমে ঢুকবি নাকি? আমি কোন ঘরে থাকুম? তুই সারা জীবন যেই ঘরে ছিলি সেই মাটির ঘর। আমি ভাঙা ঘরে থাকলে কিছু হইব না। এত কষ্ট করে টাকা দিয়ে বিল্ডিংটা করলাম, অথচ ওই বিল্ডিং এ আমার লাগে একটা রুম ফাঁকা নাই। ছোট ভাই উঠছে বউ নিয়ে, এটা বুঝলাম। তোমার মাইয়া এই বাড়িতে তো থাকে, তাই না? তো হের কি এই বিল্ডিং রুমে উঠতে হইব গিয়া? এই ঘরে থাকতে পারতো না দুলাবাড়ি নিয়ে? কিন্তু তার তো একটা মান সম্মান আছে, তারে কিভাবে ভাঙা ঘরে থাকতে দিই? আমার কেন জানি মনে হয়েছিল তোমার সাথে এরকম ঘটনাই ঘটবে। আজকে যদি আমি তোমার বাড়িতে থাকতাম তাইলে কেউ এরকম জবরদখল করতে পারতো? কত করে কইলাম বাড়িতে বিয়ের প্রস্তাবটা পাঠাও, একবারের জন্য হইলেও আয়সা বিয়া কইরা রাইখা তারপর যাও। গেলে তো আর এইগুলো হইতো না। আমারে তুমি কি বুঝ দিলা? না, আগে নতুন বাড়ি করতে হইব, ভাঙা ঘরে নাকি বউ তোলা যাবে না। নাও এবার তোলো। তোমার ছোট ভাই সে তো বউ নিয়ে ঠিকই দিব্যি নতুন ঘরে আসছে। সবাই ভাবে কি যে আমরা বিদেশে মনে একটা টাকার গাছ লাগাইছি। নিজের টাকায় বাড়ি বানিয়ে এখন ভাঙা বাড়িতে থাকছো। তোমার ভাই বাহার কোনো কিছু না কইরাই যদি তার বউ নিয়ে এসে নতুন বাড়িতে থাকতে পারে, আমি কেন বিয়ে কইরা ভাঙা ঘরে উঠবো? আগে নতুন বাড়ি বানাবা, তারপর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবা। তা না হইলে কিন্তু আমি রাজি হইব না। বসিরের পছন্দ করা মেয়ে আছে, যদিও মেয়েটার আমার অতটা ভালো লাগে না, খালি চটাং চটাং কথা কয়। এখন আঙ্গু আর কি করা, যে তার নিয়ে সংসার করে খাইবো তারই ভালো লাগে। আমি এটা কি শুনতেছি? আমি কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইলাম, সবকিছু করলাম, হে বলতেছে জমি নাকি কিনছে, এর শ্বশুর বাড়ি থেকে টাকাই না। এটা কি শুনতেছি আম্মা? যেটা সত্য এটা তো আমি বাহার, আমি এসে কি শুনতেছি? জমি কেনার সময় টাকা দিয়ে তোর ভাই জানে, সবাই জানে। তোর শ্বশুর টাকা দিল কোন সময়? আচ্ছা আম্মা, এটা তুমি কি বললা? আমার শ্বশুর আমাকে টাকা দিব সেটা তোমার দেখায় দাম লাগবো? হ্যাঁ, বলির মাধ্যমে দিছে নাকি? বলি ঠিকই তো আম্মা, এই যে আপনি ফার্নিচার গুলো বসে আছেন, এই যে ফার্নিচার গুলো দেখতেছেন, কে দিছে? আমার বাপই তো দিছে। কোন এগুলো মিথ্যা কথা? মানে কিসের মধ্যে কি কইতেছো বৌমা? এখানে আমরা বসছি কথা বলতেছি জমি জমা নিয়া, তুমি ফার্নিচার পাইলা কই? ওটা কেমনে ঢুকাইলা? মা, কান টানলেই মাথা আসে। এই জমি লেগে আমার বাপের নগদ টাকা দিছে যেন আপনার ছেলে কিছু একটা করে খাইতে পারে। আর এতদিন পর এসে শুনি বড় ভাইজান নাকি জমিগুলা কিনছে। শুনেন মা, এইগুলা যদি আমার বাপে শুনে কি মনে করবো বলেন তো? বলি, তুমি নতুন বউ, এর মধ্যে তুমি কথা বলতে না। ঠিকই তো, কথা হচ্ছে মুরব্বীদের সাথে, তুমি এর মধ্যে ফসল উঠছো কেন? দুলা ভাই টাকাটা দিছে কার বাপে? পলির বাপে দিছে। কথা কইলে পলি কইব, আপনি কনকে? এই তোমার না কইছি এত কথা না বলতে, এত কথা বলো কেন? কায়দা করে বাড়িটা দিছস, তাই বলে ভাবিস না জমিটা নেবি আমি কিছু ছাইড়ে দিব না। তাই তুই 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 ছেড়ে দেওয়ার কেন রে? তুই কেন ছেড়ে দাও না? বাহার, কথা একটু কম কত। জমির দলিল তো আমি তোমার সামনে করছি, তুমি ছিলা পয়লা সাক্ষী, মানে 1 নাম্বার সাক্ষী। হ্যাঁ, তাহলে আমি যখন তোমার সামনে আমার নামে দলিল করতেছি, মানে রেজিস্টার করতেছি, তখন বাধা দিলে না কিন্তু? মাথা দিব কেমনে? তোর মতো সালাক নাকি মা? তুই যে সালাকি সালাকি কি বাটপারি করছস? বাটপারি করে নিজের নামে জমি ডেলে কেনিছস। একটা বাজে কথা কইবে না কিন্তু। এই জমি আমার, আমার শ্বশুর বাড়ির থেকে আমি টাকা দাঁড়াই না, এই জমি আমি কিনছি। সুতরাং এই জমিতে তোমার কোনো অধিকার নাই। এর পরেও তো যদি তুমি অধিকার কাটাতে চাও, আইনের মাধ্যমে আসো, করে যাও, মামলা করো, তোমার লয় খেললে আমি খেলবো, করে খেলবো, যাও। কামই তো তুই কি ভাবছ তোর এমনি ছেড়ে দেবো?